জাহাজের মাস্টারের উপর ক্ষোভ থেকেই চাঁদপুরে ৭ খুন, আসামি আকাশ মণ্ডল গ্রেফতার। কেবল নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি বললেন আসিফ ভুঁইয়া। বড়দিনে গির্জায় গির্জায় প্রার্থনা, বিশ্ব মানবের মুক্তির আকুতি। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে বড়দিনের আমন্ত্রণ জানিয়ে শুরু করছে ২১ দুপুরের সংবাদ। সঙ্গে আছে আমি রাহনুমা রাহি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সঙ্গে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। চাঁদপুরে ৭ খুনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত জাহাজের লস্কর আকাশ মণ্ডলকে বাগেরহাট থেকে গ্রেফতার করা হয়েছে। জাহাজের মাস্টারের উপর ক্ষোভ থেকে এ হত্যাকাণ্ড হয় বলে জানায় র্যাব। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। দুপুরে কুমিল্লা কার্যালয়ে র্যাব ১১তে সংবাদ সম্মেলনে আল বাখেরা জাহাজের লস্কর আকাশ মণ্ডল ওরফে ইরফানকে আনা হয়। এর আগে মঙ্গলবার রাতে তাকে বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, আকাশ মণ্ডল গত ৮ মাস ধরে এমবি বাখেরা জাহাজে চাকরি করেন। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়া ও দুর্ব্যবহারের ক্ষোভ থেকে জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া সহ সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করেন। তার মূল ক্ষোভ ছিল মূলত মাস্টারের ওপর, এবং মাস্টারের ওপর এই ক্ষোভ থেকেই তিনি পূর্ব পরিকল্পনা করে মাস্টারকে হত্যা করে পরবর্তীতে সে পলায়নের পথ বেছে নেওয়ার উদ্দেশ্যে যখন গমন করবে, তখন তার কাছে মনে হয় জাহাজের অন্যান্য সদস্যরা তার ব্যাপারে তথ্য দিলে সে পুনরায় ধৃত হতে পারে। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোবাইল, ঘুমের ওষুধ, ব্যাগ, রক্তমাখা জিন্সের প্যান্ট ও গ্লাভস উদ্ধার করা হয়। গত ২৪ ডিসেম্বর তারিখ রাতে তাকে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা র্যাব ১১ এবং র্যাব ৬-এর আভিযানিক টিম সমন্বিত অভিযানের মাধ্যমে বাগেরহাট জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাতে জাহাজে ৭ খুনের ঘটনায় হাইমচর থানায় মামলা দায়ের করেন জাহাজের মালিক মাহবুব মোর্শেদ। এতে খুন ও ডাকাতির অভিযোগ এনে অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়। সোমবার মেঘনা নদীর মাঝিরঘাট এলাকায় সারবাহী জাহাজ এমভি আল বাখেরা থেকে ৭ জনের গলাকাটা মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। দেশে আগে সংস্কারের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, শুধু নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি। সকালে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। গণ অভ্যুত্থানে জেলার আহতদের চিকিৎসার বিষয়ে উপদেষ্টা বলেন, দ্রুত সময়ের মধ্যে আহতদের চিকিৎসা নিশ্চিত করা হবে। উত্তরবঙ্গের অবহেলিত এলাকাগুলোতে অন্তর্বর্তী সরকার উন্নয়ন কার্যক্রম শুরু করেছে বলেও জানান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ফ্যাসিবাদের ব্যবস্থার বিরোধ বলতে আমরা স্পষ্টভাবে বুঝি যে প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিজমের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে প্রায় ধ্বংসপ্রায় অবস্থায় রেখে যাওয়া হয়েছে। অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। সেই জায়গা থেকে এক দফার বাস্তবায়ন হিসেবে আমরা মনে করি সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি। সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন প্রকল্প থেকে ৭,০০০ কোটি টাকা সাশ্রয় করতে চায় আইসিটি মন্ত্রণালয়। ১৫ বছরে গৃহীত প্রকল্প থেকে ২১টি প্রকল্পের বেশ কিছু অংশকে অপ্রয়োজনীয় হিসেবে চিহ্নিত করেছে মূল্যায়ন কমিটি। আদিত্য মামুনের রিপোর্ট। কখনো রাজনৈতিক, আবার কখনো বিশেষ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সুবিধা দিতে একের পর এক নেওয়া হয়েছিল তথ্য প্রযুক্তি ঘনিষ্ঠ বেশ কিছু মেগা প্রকল্প। আইসিটি মন্ত্রণালয়ের আর্থিক দুর্নীতি অনিয়ম তদন্তে গঠিত কমিটির অনুসন্ধানে বেরিয়ে আসে এমন তথ্য। এসব নিয়েই এই ব্রিফিং। এতে জানানো হয়, হাইটেক পার্ক নির্মাণ, ডিজিটাল কানেক্টিভিটি, মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনস, দক্ষতা উন্নয়ন সহ প্রায় ২১টি প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে, যার সবই ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বাস্তবায়নাধীন প্রকল্প। ১২ই ডিসেম্বর একটা রিপোর্ট পেয়েছি। এই রিপোর্টটি মাননীয় উপদেষ্টা বরাবর উপস্থাপন করা হয়েছে এবং তার সদয় নির্দেশে আমরা পরবর্তী কার্যক্রমে আছি।
তো এই রিপোর্টের মধ্যে ফাইন্ডিংসগুলোর মধ্যে মূলত যেটা আছে যে অপ্রয়োজনীয় অঙ্গ সংযোজন যেটাকে যদি আমরা এখন বাদ দিই প্রায় 6,900 কোটি টাকার কাজ কমানো সম্ভব হবে। প্রকল্পের প্রকৃত উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য না থাকায় ইতিমধ্যেই সেই সব প্রকল্পগুলোর কাটছাঁট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইটেক পার্ক অথরিটির আছে 8টি প্রকল্প, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আছে 7টি প্রকল্প এবং আমাদের DOICT যেটাকে বলা হচ্ছে ICT অধিদপ্তর এর 3টি, এই টোটাল 21টি প্রকল্প। এই প্রকল্পগুলোর প্রায় অনেকগুলোর মধ্যেই মানে পুয়ারলি সাইট সিলেকশন করা হয়েছিল, যে জায়গায় আসলে কোনো বিজনেস কেস নাই। প্রকল্পগুলোর সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। তাদেরকে আজ কাজে আসতে দেওয়া হচ্ছে না, তাদের এগুলোকে তদন্তাধীন আছে এবং তাদের বেজ অন দেয়ার তদন্ত রিপোর্ট তাদেরকে ডিসকার্ড করে দেওয়া হবে। পর্যায়ক্রমে 65,000 কোটি টাকার সব প্রকল্পই পর্যালোচনা করে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় পাওয়া না গেলে প্রকল্পের চুক্তি বাতিল করবে সরকার। তদন্ত রিপোর্ট তাদেরকে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। যীশু খ্রিস্টের শুভ আগমনের দিনটিকে ঘিরে গির্জাগুলোকে সাজানো হয়েছে বাহারি রঙে। গির্জায় গির্জায় আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার, যেখানে ধ্বনিত হয় মানুষে মানুষে সম্প্রীতির বার্তা। শিউলি শবনমের রিপোর্ট। তেজগাঁও হোলি রোজারিও চার্চে ঢুকতেই চোখ আটকে যায় দৃষ্টিনন্দন করে সাজানো গোশালায়। নানা রঙের বাতির আলোকসজ্জা যেন উৎসবের আনন্দ ও আবেদন দুইই বাড়িয়ে দিয়েছে। ভোর থেকেই ভক্ত অনুরাগীরা আসতে থাকেন গির্জা প্রাঙ্গণে। গির্জার বিভিন্ন স্থানে তৈরি করা গোশালার সামনে দাঁড়িয়ে কেউ প্রার্থনা করছেন, কেউ আবার তুলছেন সেলফি কিংবা ছবি। বন্ধু বান্ধবদের সাথে মাতেন নাচে গানে হৈ হুল্লোড়ে। যিশুর জন্মদিনকে ঘিরে পৃথিবী জুড়ে যেন শান্তি নেমে আসে, সেই প্রার্থনা করেন খ্রিস্টীয় ভক্তরা। Thank you for all of your open hearts and kindness to us here, all the Bangladeshi people. সবাই যেন সুস্থ স্বাভাবিক একটা সুস্থ পৃথিবী পায়। তাদের প্রত্যাশা সবার মাঝে যেন সৌহার্দ্য ও সম্প্রীতি ছড়িয়ে পড়ে। সারা বছরই আমরা এই বড়দিনের জন্য অপেক্ষা করে থাকি। যীশু খ্রিস্টের জন্মের মাধ্যমে আমাদের যত সমস্যা তা যেন সমাধান করতে পারি। বছরের বহু প্রতীক্ষিত উৎসব মুখর দিনটিতে বন্ধু বান্ধবদের সাথে আনন্দ, আড্ডা, খাওয়া দাওয়া এবং ঘোরাফেরা করে কাটাতে চান কেউ কেউ। যেন সবার ক্রিসমাস ভালো কাটে, সবাই যেন ফ্যামিলির সাথে এনজয় করতে পারে, সবাই একত্রিত হয়ে কোথাও ঘুরতে যায়, খেতে যায়, আর কি মজা করি। পবিত্র জপমালা রানীর গির্জায় সঙ্গীত কথামালার মাধ্যমে ভোরে শুরু হয় বড়দিনের বিশেষ প্রার্থনা, যেখানে সপরিবারে যোগ দিতে আসেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। প্রার্থনা পরিচালনা করেন আর্চবিশপ বিজয় ডি ক্রুজ। চার্চে পরিবেশিত ধর্মীয় সঙ্গীতের আবহে ভক্তরা নিমগ্ন হয়ে ঈশ্বরের কাছে তাদের প্রার্থনা তুলে ধরেন। চার্চে পরিবেশিত ধর্মীয় সঙ্গীতের আবহে ভক্তরা নিমগ্ন হয়ে ঈশ্বরের কাছে তাদের প্রার্থনা তুলে ধরেন। বাংলাদেশ সহ সারা বিশ্বে যখন যীশু খ্রিস্টের জন্মদিন পালিত হচ্ছে, তখন স্বয়ং যীশু খ্রিস্টের জন্মভূমি প্যালেস্টাইনেই চলছে রক্তপাত, হানাহানি এবং যুদ্ধবিগ্রহ। ভক্ত অনুরাগীরা চান সারা বিশ্ব জুড়েই এই রক্তপাত এবং হানাহানি যেন বন্ধ হয় এবং একই সাথে বাংলাদেশ যেন ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক একটি রাষ্ট্রে পরিণত হয়। রানী জপমালা গির্জা থেকে শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বড়দিন উপলক্ষে বঙ্গভবনে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য স্থাপন সহ যুদ্ধ বিদ্রোহপূর্ণ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যীশু খ্রিস্টের শিক্ষা ফলপ্রসূ অবদান রাখবে বলে মন্তব্য করেন। বঙ্গভবনে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে। দুপুরের সংবাদে একটা বিরতি নিচ্ছি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সিডিএতে উন্নয়ন প্রকল্পে হরিণ লুট, তদন্তে নেমেছে গৃহায়ণ মন্ত্রণালয়। আবারও আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে। শুধু নকশা অনুমোদন বা ভবনের ছাড়পত্রে নয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএতে উন্নয়ন কাজের সরকারি অর্থের হরিণ লুট চলছে।
মাত্র ৮ কিলোমিটার বেড়িবাঁধ কাম সড়ক নির্মাণে ৩ বছরের প্রকল্পে এরই মধ্যে ৬ বছর পার হলেও কাজ শেষ হয়নি অর্ধেকও। নানা অজুহাতে বাড়ানো হয়েছে প্রকল্প ব্যয়। এদিকে সরকারি অর্থ লুটপাটের তথ্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। কর্ণফুলী নদীর তীর ঘেঁষে কালুরঘাট সেতু থেকে চাকতাইখাল পর্যন্ত বেড়িবাঁধ কাম সড়ক নির্মাণের প্রকল্পটি নেওয়া হয় ২০১৭ সালের জুলাইতে। ব্যয় ধরা হয় ২,২৭৫ কোটি ৫২ লাখ টাকা। প্রকল্পের আওতায় বেড়িবাঁধ সহ ১২টি স্লুইস গেট, রেগুলেটর নির্মাণ এবং ৮ কিলোমিটার ৪ লেনের সড়ক নির্মাণের করার কথা। ২০২০ সালে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও দফায় দফায় বাড়ানো হয় সময়। ৩ বছর মেয়াদী এই প্রকল্পটির মেয়াদ এর মধ্যেই শেষ হয়েছে। ৬ বছর অতিক্রান্ত হলেও প্রকল্পটির কাজ এখনও শেষ হয়নি। অধিকাংশ জায়গায় এখনও পর্যন্ত এভাবে পড়ে আছে। প্রকল্পের খরচ এর মধ্যে বেড়েছে ৪৭১ কোটি টাকা। সড়কটি নির্মাণে এর মধ্যেই খরচ হচ্ছে প্রায় ২,৭৪৬ কোটি টাকা। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের আওতায় জমি অধিগ্রহণ করা হলেও এখনও অধিগ্রহণের টাকা দেয়নি সিডিএ। এখন মোটামুটি 7 বছর হয়েছে, 3 বছরের মধ্যে হয়ে যাবে বলছিল। এর মধ্যে আমাদের টাকাও দিব বলছিল। মুখে জিয়া হয়ে বেগুনে গাছপালা ফুজি মানে ক্ষতিপূরণ দিব, ডাব গাছর মাদার গাছর যাতে যেগুলো আছে টেনা বাদির হচ্ছে বেগুন ক্ষতিপূরণ দিব হই, কিন্তু নানা অজুহাতে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি এবং সময়ক্ষেপণে অসন্তোষ প্রকাশ করেছেন নাগরিক আন্দোলনের নেতারা। এর ফলে সরকারি অর্থ লুটপাট হচ্ছে বলে অভিযোগ করেন তারা। আমার জানা মতে ৬০০ থেকে ৬৫০ কোটি টাকার মতো ল্যান্ড একুইজিশনের জন্য, এটা ভূমি হুকুম দখলের জন্য বরাদ্দ ছিল। যেহেতু এখানে বিশাল একটা ভূমি খাস জমি আছে সরকারি নদীর পাশে, তো এখানে দীর্ঘসূত্রিতা হওয়ার কথা না। সিডিএর চেয়ারম্যান জানান, এইসব প্রকল্পে অনিয়ম ও জড়িতদের ধরতে কাজ করছে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। মন্ত্রণালয়ের একটা কমিটি গঠন করা হয়েছে। তারা অন্যান্য প্রতিষ্ঠানে যেমন করছে, সিডিএর বিভিন্ন প্রকল্প নিয়ে তারা এগুলো পরিবীক্ষণ করবেন, তারা পর্যবেক্ষণ করবেন। এখানে যদি দুর্নীতি হয়ে থাকে, কি দুর্নীতি হয়েছে তারা সেটা নির্ণয় করবেন। বিভিন্ন মেগা প্রকল্পের নামে চট্টগ্রামে হাসিনা সরকারের আমলে বরাদ্দ দেওয়া হয় 18,000 কোটি টাকা। আর এইসব প্রকল্পের মেয়াদ বৃদ্ধির নামে বাড়তি বরাদ্দ নেওয়া হয় আরও 7,000 কোটি টাকা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। আভিভা ফাইন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। মাদারীপুরে প্রথমবারের মতো কাতারনাথ মুরগি পালন করছেন স্থানীয় এক সাংবাদিক। কালো মাংসের মুরগি দেখে অবাক হচ্ছেন অনেকে। ইউটিউব দেখে শখের বশে পালন করা কাতারনাথ মুরগি এখন বছরে লাখ লাখ টাকা আয়ের হাতছানি দিচ্ছে। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বাড়ির উঠোন জুড়ে কালো রঙের মুরগি। ইন্দোনেশিয়ার আয়াম কায়ামি, যা বাংলাদেশে কাতারনাথ জাতের মুরগি নামে পরিচিত। পরিবারের ছোট্ট শিশুটির সঙ্গে গড়ে উঠেছে মুরগিদের সখ্যতা। বাড়ির বড়দের পাশাপাশি যত্ন আত্তি করে সে। মাদারীপুরের আব্দুল্লাহ আল মামুন পেশায় একজন সাংবাদিক। ইউটিউব দেখে শখ জাগে কাতারনাথ মুরগি পালনের। সিরাজগঞ্জ থেকে 15 দিনের 100 বাচ্চা এনে লালন পালন শুরু করেন। 4 মাস লালন পালনে প্রায় 1 কেজির বেশি ওজন হয়েছে মুরগিগুলো। নিয়মিত খাবার ও টিকা প্রদানের মাধ্যমে পরিচর্যা করেন। এই মুরগিটা সাধারণত 4 মাস 4.5 মাস থেকে ডিম পাড়া শুরু করে। এক একটা মুরগি প্রায় 80 থেকে 100টা ডিম পাড়ে প্রাথমিক অবস্থায়। ডিম দেওয়ার উপযোগী হয়েছে মুরগিগুলো। বাচ্চা উৎপাদন করে বিক্রির ইচ্ছে খামারির। কাতারনাথ মুরগি এখন লাখপতি হওয়ার হাতছানি দিচ্ছে তাকে। বাচ্চা উৎপাদন করলে বছরে 4.5 থেকে 5 লাখ টাকা ইনকাম করা সম্ভব। প্রথমবারের মতো সম্পূর্ণ কালো রঙের মুরগি পালনে আগ্রহ সৃষ্টি হচ্ছে অনেকের মাঝে। ডিম পাড়ার পর থেকে যে বাচ্চা হবে, সেই বাচ্চাগুলোতে আমিও এটা করব। লোকমুখে শুনি এখানে আসা, হঠাৎ করে এনার এখানে তো ঘুরলাম, দেখলাম, বেশ ভালো লাগলো। প্রাণী সম্পদ বিভাগ বলছে, মাদারীপুরে কাতারনাথ মুরগিটি অপরিচিত ও মাংসের দাম তুলনামূলক বেশি হওয়ায় বাজার সৃষ্টি একটি চ্যালেঞ্জ। তবে খামারিকে পরামর্শ সহ সার্বিকভাবে সহযোগিতা করা হচ্ছে। এটা কমার্শিয়াল ভিত্তিতে এখনো এটা ওইভাবে পরিচিতি লাভ করেনি। যদি ওনার নিজ উদ্যোগে সেই পরিচিতি লাভ করিয়ে সেটা বাজারজাত করতে পারে,
তাহলে আশা করি তিনি লাভবান হবেন। আর আমাদের অফিস থেকে আমরা সার্বক্ষণিক পরামর্শ দিতে পারবো। কাতারনাথ মুরগির মাংসে কোলেস্টেরলের পরিমাণ কম হওয়ায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের জন্য সহনশীল। তাছাড়া সম্পূর্ণ কালো রঙের হয় বাজারে প্রচুর চাহিদাও রয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সঙ্গে শেষ করছি দুপুরের 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জাহাজের মাস্টারের উপর ক্ষোভ থেকেই চাঁদপুরে 7 খুন, আসামি আকাশ মণ্ডল গ্রেফতার। কেবল নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি বললেন আসিফ ভুঁইয়া। বড়দিনে গির্জায় গির্জায় প্রার্থনা, বিশ্ব মানবের মুক্তির আকুতি। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।